এটা হলো রবীন্দ্রনাথের প্রতি শহর, যেখানে তার বাসভবন ছিল। সেই নদী, নদীর পাড়ের বাজার দেখতে পাচ্ছি আমরা। এই যে সেই ব্রিজ দেখতে পাচ্ছেন, ব্রিজ। এখন তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে উঁকি মারে আকাশে। ওই তাল গাছের স্থানটা দেখতে যাচ্ছি, যদিও শুনলাম তাল গাছটি নেই, তারপরেও ওইখানে যাচ্ছি। যাই হোক, দেখি কি দেখতে পাওয়া যায়। এর উপর গান আমি করি না তুমি কোথায় তাল গাছ? এই যে এখন দেখতে পাবেন তাল গাছ, যে তাল গাছের এখানে এসে রবীন্দ্রনাথ তার কবিতাটি লিখেছিলেন। এটা হলো অরিজিনাল তাল গাছের সেই জায়গাটি, যেখানে কবিগুরুর, এই যে লেখাটা দেখলেই বুঝতে পারবেন, এখানে কবিগুরুর তাল গাছের পূর্ণ জন্ম। এই যে এখানে ছিল তাল গাছটা, এটা নতুন করে আবার রোপণ করা হয়েছে, যার কারণে নাম দেওয়া হয়েছে পূর্ণ জন্ম। তাল গাছে এক পায়ে দাঁড়িয়ে উঁকি মারে আকাশে, এই সেই কবিতার জায়গা, এই সেই জায়গা, বাউন্ডারি দেওয়া দেখতে পাচ্ছেন। পাশেই নদী। এইটা কি নদী নামে, এটা কি আত্রাই নদী বলে? আমাদের ছোট নদী। নদীর নাম নাই, ছোট নদী, নামই ছোট নদী, তাই না? নাগর নদী। নাগর, নদীর নাম নাগর। এই যে নদী, যাই হোক, জীবনের বয়স যখন 50 বছরের কাছাকাছি, বা 50 বছর বয়স, এতদিন পরে সে জায়গাটি দেখতে পেলাম বা আসার সৌভাগ্য হয়েছে। যদিও আমাদের পাশের জেলা,
নাটোর। এই পাশের জেলায় পাশের থানা হলো আত্রাই। ওয়ালাইকুম আসসালাম। আমার ভাইয়ের বাড়িতে বেড়াতে এসেছিলাম, সেই সুবাদে এই জায়গায় আসা। যদিও অসংখ্য রৌদ্র, অসংখ্য তাপমাত্রা, মানে অসংখ্য বললাম এই কারণে, মানে আজকের রোদের তাপমাত্রাটা বিরক্তিকর। মানে আমরা ঈদে এসেছি, আজ কয়েকদিনের মধ্যে আজকের মতো তাপমাত্রা পাই নাই। এটা ঢাকার চেয়ে বেশি তাপমাত্রা এখানে। এই যে নদী, উপর ব্রিজ, নদীর উপর ব্রিজ। এই যে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসতেছে এই প্রতি শহর দেখার জন্য। এসে এই যে ঘুমাইতেছে। এই যে নৌকা, নদীপথ। এখানে অবশ্য অনেক ঠান্ডা আছে। নদীর নিচে বটের গাছ, নদীর পাড়ে এবং কৃষ্ণচূড়ার গাছ, যার কারণে বাতাস থাকার কারণে ঠান্ডা ওয়েদার। হ্যালো, কোন পিছনের দোকানে? বসার তো আর সুযোগ নেই, চলে যেতে হবে। ঠিক আছে, আসতেছি। ওকে। যাই হোক, আমরা এখন প্রতিশোধ ত্যাগ করবো। খুদা হাফেজ।